ওই থাম থাম, কিতা হইছে? মাল দেস না কেনে? নাই কেনে? কিন্তু আমার যে সহ্য হন না, একটা করি। আচ্ছা ওই তোমরা আর নিও না, ঈদ এটা আমার পরে লাগবো। চল বাড়ি যাই কি? বাড়িত বাড়িত লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে। সোজো সেলিমের খবর কি থাকবে? অনেক দিন হয়ে গেল, তাহলে দেখ হইল না, তার কিচ্ছু হইল না কিতা। আর কইস না দোস্ত, সেলিম আর আগর সেলিম না। বাজে কয়েকটা পর্যন্ত লোকে চলিয়া জীবনটা নষ্ট করিলা। কার দুঃখ কে বুঝে? কত জ্বালা সহিত খসাই, তার দুঃখ শুনলে মনে হয় নিজেও জানটা নিজে খবর চলে নিতাম। এতিয়া এখন ইটা বাদ দিয়া কো তার এই বাদ বলতে না রাখলা। আমার মনে হয় আমরা লগে লগে তারে সবসময় রাখলে এ ভালো হয়ে যাব। তুই ঠিকই করছিস, আমি চাইছিলাম ওটা করতাম। চল সেলিমের বাড়ি। ওই চল যাই গিয়ে পারি। সেলিম আই দেবে। আরে ইমন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন রুবি? জি ভালো, আপনারা সব ভালো আছেন? ওই ভালো। আরে কাগর আইতা না না ঠিক আছে, সেলিম কই? ভাইয়া তো বাইক নাই। ও বাইর না নে তে যাই কিনা কিটা। সেলিম আইলে কইও আমরা ইসলাম। জি আচ্ছা কই মুন খাইছে ভাইয়া কতদিন বন্ধু কো আমাইছে। হ্যাঁ ও বুবু, সেলিম কই গেল? তারে আজ কতদিন ধরে দেখলাম না, হে কই গেল? কই গেছে সে জানে, 4 দিন 4 রাত কই গেছে কোনো খবর নাই। কই তাকে কিতা করে কিতা খা তার কোনো খোঁজ খবর আসেনি। আর বাপে বাপে খালি ফোন করিয়া কইবা আমার ফুয়া পরিবারটি পারাইলে খেয়াল রাখিও। তার এটা কোনো চিন্তা আছে নি, হে তো সরকারও খার আর মসজিদে ঘুমায়। ও নো ভাই আইছেন গো আম্মা। বুবু কিতা একটা গড়বড় মনে হয় আছে। জানি রে বা জানি, বাদ দিতা তুই কি তো থাকবি না যাইবে কি? না বুবু, আমি যাইব কি, আমার বহুত কাজ আছে। ভাইয়া ও ভাইয়া ইকিলা ফুটিছো একজোড়া পালা কইরা দিত। ভাইয়া কোনটা খাইতা নানি হেনে কোনো খাইয়া আইছো নি? ভাইয়া কতদিন কই আসলা তুমি? ও ভাইয়া ইমন সজল চমন রিমন ভাই তারা আইসলা তোমার খোঁজে। কি তৈল ভাইয়া কোনটা মাতো না হেনে? হরসাইন, বিরক্ত করিস না। এটা ঠিক করছো না, তুমি ক্লাস করলাই না কেনে? দূর, এই ম্যাডাম ওর লেকচার আমার কাছে মোটেও ভালো লাগে না। লেকচার যেটাও হোক, আমরার প্রশ্নের উত্তরগুলা পাইলেও হইল। এখন ক্লাস না করিয়া কিতা লাভ হইল তোমার? খোঁজাইন দেখি। এটা কোনো অসুবিধা নাই, তুমি তো আছো। আহা শখ দেখো। এর লাগে না কিছু মাসুল দিলাম। কিতা কিতা খাইবে বলো? কিতা খাইমু? আও ক্যান্টিনও আও। ও দাদা খবর, দাদাও আমার কাম। তা কিতা খবর লই আইলা বা খোসাই? কুচ্ছু একটা তো আছে সব, তার আগে হুকা কোনটা দিতা আমার কিদা লাগছে। তোমার তৈল গিয়া খালি ওই একটাও খাম, খাওয়া আর খাওয়া। এ হুন্ডাইনি ও মিলনের মা আওসাইড একটু, তারপর মরাই বিয়া খবর গো বালা তো। জি বালা। এর পুরো খবর পাইছিলাইনি? জি 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 পাইছিলাইনি। আসসালামু আলাইকুম ভাবি সাহেবা। ওয়ালাইকুম সালাম।
কও কিতা হইতাই ইয়ে হোসাইন আমরা লাগি এক ফুটি চা আর একটু ফান ফাটাই হোসাইন। আচ্ছা দিরাম আচ্ছা তা মনে হয় মিয়া তা হোসাইন যখন তুমি কিতা হইতাই শুনলাম ফুয়ারে বলে বিয়া করাইতা। ও বা বিয়া তো হইতাম আসলাম ওইলে মন মতো কন্যা ভাইয়ের না রে বা। ইটা কোনো চিন্তা নাই সাব, এর লাগি তো আমি গোটো মনাইয়া আছি। তে হুনুকা সাব হোসাইন আপনার ফুয়ার লাগি আমার কাছে উপযুক্ত একটা ফুরি আছে। হাসানি হই হই তারা সকল লন্ডন থাকো। আচ্ছা আজ 2 মাস হইছে দেশ আইছো। ফুরিটাও মাশাআল্লাহ, আমি নিশ্চিত আপনার ফুয়ারে দেখলে তারার পছন্দ হইব। ও বা পছন্দ হইব তো হইব মিলন বাবা দেখি তা কোনো দিকে কমনি, যেমন আচার আচরণ তেমন লেখাপড়া। মিলন তো এবার বিয়ে করতে হইল। ই কাম জানি সাব। ও বা তা আমি এখন কিতা করতাম হোসাইন? তে হুনুকা ওবা মনাই মিয়া ইতার লাগি তুমি কোনো চিন্তা হইও না, যা চাই আমি তাই দিব। ওবা ইখান তখন আমরা কালচার হয়ে গেছে গিয়া, দেখা হইলে বিয়া করে কে খাল খুশ করে লগ মনাই মিয়া শুরু হলো লও শুরু লও। খাও খাও আরামে খাও। তিন মাসের মধ্যে মিলন বাবা দিলে লইয়া লন্ডন যাইব। টাকা পয়সা চাকরি বাকরি কোনো সমস্যা হইতো না, আর দেশত থাকতেও কিছু হইতো। কোনটা হইতো নাই, এই লেখাপড়া করিয়াও কোনো লাভ নাই, চাকরিও পাইতো নাই, ঘুষ দিয়েও কোনো লাভ নাই, লাইফটাও নষ্ট। দূর কিন্তু ভালো লাগে না, ঠিক মতো মালটালো পাইলাম না, পাওয়া যাবে না। বুঝছো ওই দিয়ে সুন্দর ফুরি ইয়াল্লা সিধা পরির মতো রে ভাই। এই দেখি এই পরিটা ও ড্রাইভার ও ভাই আও। যাইবেন এতে আরো কত সময় বস না। না দোস্ত অনেক কাজ আছে, তুই কিন্তু মিস করিস না। আচ্ছা চেষ্টা করবো। চেষ্টা করতে গেতে তুই কিন্তু বিশ্বটাটি তার লগে ধরে পাইজান, আর তুই যে আল্পনা বিষয়ে বিশেষজ্ঞ তাও কিন্তু দেখাই তৈব, গানও গাইতে হইব। আমরা দুস্থ হলে উঠি যাই না কোথাও। দূর বেটা বো, বিয়ার পরে তোমরা রে তো পাইমু, মিলন রে তো পাইতাম না রে বা। না দোস্ত যাইগি, আরো অনেক জায়গা দাওয়াত করা বাকি রয়েছে, যাইগি যাইগি। আচ্ছা যাই দোস্ত। কিতা ভাইয়া যেতে নানি দেখা যাওক। কিতা যে কও ভাইয়া, তোমার বন্ধুর বিয়া তুমি কো যেতে নাই। আচ্ছা ভাইয়া তোমার কিতা হইছে, তুমি দিন দিনই না নইরা কিতার লাগি। রুবি তুমি বুঝতে নাই, কেন বুঝতাম না ভাইয়া? আমার কষ্ট তো ওখানো, দুঃখের কথাগুলা ফেউরে কইতাম পারলাম না। না উনতাম যাই না ভাবি, আগামীকাল গেলে তুমি আর সিঙ্গা যাইও বিয়া। হয়তো আগে গিয়া কিতা হইতো, বিয়ার দিন গেলে হইতো না নি। এটা মেহমান নিয়ে বিয়া দিন যাইতে হয়। ঠিক আছে গাড়ি পাঠাই দিও। গাড়িও কিতা আমরা ফাটানি লাগবো নি, দেশার গাড়ি এখন লইয়া যাইতে হয় গিয়া, আর ভাড়া যদি থাকে না আমরাও দিলেই মিলি। দিলে নগদ দিলাও। না না নগদে বিশ্বাস নাই, আগে যাও তারপরে। আচ্ছা আচ্ছা উঠে যাবি। আচ্ছা
বাহ, আপনি তো খুব সুন্দর বাঁশি বাজাইন। শুনলাম আপনি আলপনাও খুব সুন্দর আঁকইন। কুনানো শিখছইন? না, কোনাখানো শিখছি না। আমি কিন্তু আপনারে মাঝে মাঝে ডিস্টার্ব করমু। কেনে? ও তো ধরইন আমার কোনো অনুষ্ঠান হইলে আপনার সাজাইয়া দেওয়া লাগবে। বাইদা ভাই, আপনার পরিচয়টা জানা হইল না। আমি সেলিম, মিলনের বন্ধু। মিলনের বন্ধু? সেলিম, তুই ওখানো তাড়াতাড়ি নিছে সীমাও। আশ্চর্য, আপনার পরিচয় আমি জানতে চাইলাম, কিন্তু আমার পরিচয় আপনি জানতে চাইলা না। ও সরি। আমি সীমা, মিলনের খালাতো বোন। ধন্যবাদ। আজ মিলন ভাইয়ের মেহেদি হুদা অনুষ্ঠানও আপনারা সবরে স্বাগত জানাইরা। এখন মিলন ভাই কেক কাটিয়া এই অনুষ্ঠানের সূচনা করবা। উপস্থিত সুধীবৃন্দ, মিলনের বিয়ের এই আনন্দ ঘন মুহূর্তে আপনাদের আরো একটু বাড়তি আনন্দ দিতে এখন গান গেয়ে শোনাবে আমাদের বন্ধু সেলিম। লন্ডনী বউ কর্তায় বিয়া, লন্ডন যাইতায় গিনি। লন্ডনী বউ কর্তায় বিয়া, লন্ডন যাইতায় গিনি। দামান কুশিনি, আরে ও দামান কুশিনি। লন্ডনী বউ কর্তায় বিয়া, লন্ডন যাইতায় গিনি। লন্ডনী বউ কর্তায় বিয়া, লন্ডন যাইতায় গিনি। দামান কুশিনি, আরে ও দামান কুশিনি।
লন্ডন তাকি আইলে মানছে কইবা যে লন্ডনী লন্ডন তাকি আইলে মানছে কইবা যে লন্ডনী তুমি কইবাই গিভ মি ওয়াটার আমরা কইমু পানি তুমি কইবাই গিভ মি ওয়াটার আমরা কইমু পানি লন্ডন তাকি আইলে মানছে কইবা যে লন্ডনী তুমি কইবাই গিভ মি ওয়াটার আমরা কইমু পানি দামান কুচিনি আরে ও দামান কুচিনি লন্ডনী বউ করতাই বিয়া লন্ডন যাইতাই গিনি লন্ডনী বউ করতাই বিয়া লন্ডন যাইতাই গিনি দামান কুচিনি আরে ও দামান কুচিনি বউয়েরা তোর পায়া চাইও পেশা হইবাই তুমি বউয়েরা তোর পায়া চাইও পেশা হইবাই তুমি বন্ধু বান্ধব বুলবাই চাইও বউ পায়া লন্ডনী বন্ধু বান্ধব বুলবাই চাইও বউ পায়া লন্ডনী বউয়েরা তোর পায়া চাইও পেশা হইবাই তুমি বন্ধু বান্ধব বুলবাই চাইও বউ পায়া লন্ডনী দামান কুচিনি আরে ও দামান কুচিনি লন্ডনী বউ করতাই বিয়া লন্ডন যাইতাই গিনি লন্ডনী বউ করতাই বিয়া লন্ডন যাইতাই গিনি দামান কুচিনি আরে ও দামান কুচিনি লন্ডনী বউ করতাই বিয়া লন্ডন যাইতাই গিনি লন্ডনী বউ করতাই বিয়া লন্ডন যাইতাই গিনি দামান কুচিনি আরে ও দামান কুচিনি আরে ও দামান কুচিনি আরে ও দামান মিনারান তুই কই আজকাল তোরে বড় সুন্দর লাগে রে বিষয় কিতা দেখিস কিতা করে মিনারা কই যাইতি না যাই রে সাহানো তোমরা এটা দিকে তাড়াতাড়ি দেখি ফচ্ছার আচ্ছা যাইবে না তে বেউস হই গিলে নে কোন তোর লগে তোরা কথা আছে ইস হায় রে হায় মাতব্বর আইবার আর সময় পাইল না বহুত দিনে পাইছিলাম চাইছিলাম মন কুল্লা দুইটা কথা কইব করছে কিতা তে তুই দৌড় দিলে কেন মাতিস না তুই না মাতব্বর রে ডরাইতে ডরাইতে মরে গেছিলি বেউস হইস না সে যায় জনম যায় না যা পাইমুনে কি তো হইল গরো এরা সব গেল কই তারা সব পার্কও গেছই পাহাড় তো গেছেন তুমি গেলে না এখানে তাই যে পার্কও যাওয়ার বয়স এখন আমার আসেনি ও যে তুমি বড় লোকের মেয়েরে বউ করি আনলাই তো কি তো হইছে না কইরাম পরে যদি কোনো বেড়াচেরা হয় চিন্তা করিও না কোনো বেড়াচেরা হইতো নাই কিতা ব্যাপার সেলিম অত লোকের আনন্দের মাঝে তুমি ইকানো বইয়া কিতা করো আসলে নির্জনতা আমার খুব ভাল লাগে কবি হই যাইও না 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 কবি হইলাম কিলা কবি হইলাই কিলা বালা আলপনা করতে পারো
বালা গান করতে পারো, কবি হইলে অপরাধ কিটা? ভাই যে তোমার কিলা লাগে নাই এই নাই ও আমি চলতাম। ঠিক আছে। এ সেলিম, সীমা, আমরা ট্রেন সর, আমরা সরতাই নি। চলো না তারার সাথে যাই। না না না, ভাল লাগে না। আমরা যাইতাম না, তোমরা যাও। তুমি কি তা মাইন্ড করলাইনি? কেনে হও যে তোমারে বিরক্ত করলাম। কিঠা করলাই? আসলে কবি, কবিতা, গান, প্রকৃতি এটা আমার কাছে সবসময় ভালো লাগে। আর তাই তো মনে হয় মাঝে মাঝে দূরই কোনোখানো লুকাই যাই। তখন তো দেখলাম তুমি ইচ্ছা করলে কবি হইতে পারবে। সেলিম, খাইল দূরই কোনোখানো বেড়াইয়াই, চলো না। আমি? না 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 না। খেনে অসুবিধা কিতা? আও না সেলিম, এমন কোনোখানো যাই যেখানে প্রকৃতি খুব খাস থাকিয়া অনুভব করা যায়। সেলিম না মানে সেলিম, খাইল 10টায় আমি কলেজ গেটের সামনে অপেক্ষা করব, তুমি কিন্তু আইবাই। সেলিম হও আইবাই। আরে আপনি? আমি সীমা, মিলনের খালাতো বোন। জানি বিয়াত আপনার লগে পরিচয় হয়েছে। সেলিম কই? ভাইয়া তো বেডরুমে আছেন, আয়ুব কা। দেখো ভাইয়া কে আইছে। কে? ও আপনি? আপনারা বইয়া গল্প করে আমি কলেজ। কাজটা কিতা ভালো হইল নি? না মানে হেনে গেলা না? আসলে আসল নকল বাদ দোকা। খাইল যদি না আইন কোনটা কিন্তু ওই জীব। কিচ্ছু হইতো নাই, ফলে ফলে এমন একটু একটু অসুবিধা হইব। দেখো না ভাবি, ও তো বাবিয়া অস্থির। ইয়া ভাবি, তোমরা কোন বেলা আইছো? ওই তো একটু সময় আগে। দেখি ভাই, মোটারে কিছু সময় আমার কাছে দাও, সকলটাই কেলে দিলেই মনে। মিলন ভাই, তোমার লগে আমার কিছু মাত আছে। ইয়ো মানে সেলিম কিরকম? হঠাৎ সেলিমের কথা ব্যাপার কিতা? কও না। তার আগে কও তুমি কিতা? ওই এর লাগি তার সবকিছু আমার জানা দরকার। ছেলে হিসাবে সেলিম খুব বালা, কিন্তু সমস্যা তারে। কিতা? সেলিমের আব্বা তার মার উপর খুব বেশি অত্যাচার করতেন। একদিন তার মারে গড়টাই বাগড়ে দিলাইলা। কও কিতা? তোরে তাই আবার বিয়া করলা। তোমরা যায় লন্ডনেও আরো বিয়া করছনি। ইটা নানাবিধ মানসিক যন্ত্রণায় সেলিম। খারাপ কিচ্ছু? খারাপ বলতে সে সবার কাছ থেকে গুটিয়ে রাখে, নিশা করে। নেশা করে? সীমা, তুমিও পারবাই তাইলে পালা হতে ফিরে আনতাই।
প্রয়োজনে যে কোনো সহযোগিতা তুমি আমার কাছ থেকে পাইবে। মিলন ভাই, আমার ফারাও লাগবো, আমার ফারাও লাগবো, আমার ফারাও লাগবো। পাবো কি পাবো না, আয় রে মিনারা, তোমায় পাবো কি পাবো না, আয় রে মিনারা, পাবো কি ইয়া আল্লাহ, দুইটা টাকা দেও রে বা। অন্য কে যাও, বাংতি রাংতি নাই। আমরা কুন্তা খাইছি না রে, আমরার কাছে বাংতি আছে। পাইছের লাগালাই এই বেটা কইলে নো ঠেকা নাই, তে অনেক বাংতি আইলো কইতো কি যা খালা সুরে যে পকেট মাইরা নেই হিকান গোরে বালা আমার। আমি জানতাম আপনি আইবা। হিলা খান জানতায় সেদিন আপনার চোখ দেখিয়া বুঝি লাইছি। না না, আপনি বুঝতে পারছেন না, বরং বুঝাইবার লাগি আমি আইছি। দেখুন চাইন আপনার মন কিতা চায় তা আমি জানি, আর জানি করিও আজ আমি বুঝাইতাম আইছি। আপনি যে ফটো আগুয়াইছেন, এই ফটো আগুয়ানি যদি বন্ধ না করেন, তে আপনার লাগে অনেক দুঃখ কষ্ট অপেক্ষা করে। সেলিম, সব জানিয়া শুনিয়াও ই কষ্টটারে সাদরে বরণ করার লাগি আমি মালাগাতিয়া পচাইয়া বই দিছি। সেলিম, সেলিম, আমি তোমারে প্লিজ আর কইও না। তোমার সুন্দর একটা জীবন আছে, সুন্দর একটা ভবিষ্যৎ আছে। আমার মতো সামান্য একটা রাস্তার পাথরের লগে আঘাত লাগিয়া কেনে কষ্ট হয়ে যায়। সেলিম, আমি তোমারে না পাইলে ই আঘাতটা তীব্র ইয়া আমার জীবনটা তছনছ করে দিব। আপনি জানেন না আমি কি পরিমাণ একটা খারাপ ছেলে। হইতে পারে, পরিস্থিতির শিকার হইয়া মানুষ অনেক কিছু করতে বাধ্য হয় সেলিম। আমি গাঞ্জা খাই, মদ খাই, যার বেশিরভাগ সময় কাটে নেশা করিয়া। এটা কোনো অপরাধ নাই। তুমি তো চিন্তাই করো না, ডাকাতি করো না, কেউর ক্ষতি তো করো না সেলিম। যা করলাম তাই তার চাইতে আরো বেশি খারাপ। কেউ কেউ দৃষ্টি তৈতে পারে, কিন্তু আমার দৃষ্টি মোটেও না, শুধুমাত্র তোমার ক্ষেত্রে সেলিম। ও সীমা, এটা জীবন, খেলার কোনো বিষয় নাই। খেলার বিষয় না করিয়াও তো আমার জীবনটারে সুন্দর করে সাজাইতে আজ তোমারে সবচেয়ে বেশি প্রয়োজন সেলিম। আমারে তুমি নিরাশ করিও না সেলিম, প্লিজ। সীমা, কেনে বুঝো না? আমি আর কিচ্ছু বুঝতাম চাই না। মরা মানুষ কে কি হইতো? মরা মানুষ? ছবি আর মরা মানুষ আমার কাছে সমান। আচ্ছা দেখো না, কও নাই কেন খার ছবিটা বেশি সুন্দর হয়েছে? জানি না। দেখো, সবচেয়ে সুন্দর হয়েছে সীমার ছবিটা। সীমা বাস্তবে খুব সুন্দর। দেখো তাহলে তো বসে হওয়া দরকার কিতা? মনি, সীমা খালি সুন্দর, সীমার ফুজিতে তো জানকার আছে, তুলে বিয়া করলাই না কেন? সেলিম, তোরা সীমারে খুব সুন্দর মানাইছে। একবারে মতা সাজান। দেখে দোস্ত, মালচার চেজ খাওয়াইতেইবে। কিতা হস ইমন, কিচ্ছু খস না, সুন্দর কিতা হতো তা বাবস। ঠিক আছে, খাইতে চাস পরে খাইবে নে, ওখন কেনে? পরেটারও বুঝলা, খাওয়াইতে যখন খাইতেই তো।
আচ্ছা সেলিমে না খাবাইলে আমি খাবাইলি মানে কিতা কইছ মা যে চাই খাওয়াও আমরা খাওয়ার দরকার কিতা খাও সবে টেকা গেল হুই বুঝছি ই খাম খেয়ে করতে পারে আচ্ছা বুঝাই মজা আজ আক্কা ফুয়া বাড়ি কি কইছে বুঝাই মতান দে খালি জানি রে খাওয়া গেলে তাও তোমার সোনার বাইরে তোমার সোনার বাইরে এখান থেকে টেকা দিতে খেয়ে আইবো আম্মা কিতে হইছে কি তো হইছে জেলা হন থেকে টেকা নিছো চুপচাপ টেকা গুণ তাতো দিলা হইলাম টেকা কিয়র টেকা ইস কোনতে না হলো নাইনি দিলা টেকা তাহলে বড় অসুবিধা আমি হইলাম আমি কোনো টেকা নিছি না নিছক ধরাইনি আইজো আমি ফোন করবো ফোন করিয়া কইবো ওরে তুই আমার থাকবে আমি না আমি থাকবো ওহো ফোন করেছেন আম্মা তুমি দেখছো না ভাইয়া টেকা নিতে আমি তো গাইলিও না বাইয়া যেন মার্কেটের বাই তার চেয়ে বড় আমি তো গাইলে করিও না পালা করে তুই কাজ দেখছো নি টেকা কোনো রাখছো হইলো টেকা হইলো পয়সা রাখানা তো কইলা গিয়া রাখানো সি আম্মা তুমি না আমার কথা কিছু মনে করছেন দূরপটি মনে করতাম কিতা মা তার পুয়ারে গালি তো নাতে খেয়ে গেলি তো যা ঘুমাগি যা ইমন তোর কি তো হয়েছে তোর চোখে পানি তুই না দোস্ত তুই এটা বুঝছস এটা কেউ জানে না সীমা কোনোদিন খাওয়ার সাহসও হয়েছি না যখন সিদ্ধান্ত নিলাম আমার মনের কথাটা আরে কইম তখন দেখি তখন আর আফসোস করে কি তখন তাও আর তা তুই আরে শুনো কাল সকালে ফ্রি থাকবাইনি মার্কেটে যাইতাম মার্কেটও এদিন মার্কেটও গিয়ে আইলাই খাইলে আবার যাইতে হয় অত ঘন ঘন মার্কেটও গেলে আব্বা আম্মাই খেতে পাইবা আম্মা আব্বা আব্বা কিতা কইতা না মানে তুমি তো বুঝরাই আমি তো আর রুজি করাম না টাকা পয়সার দরকার আছে আর টাকা পয়সা তো আব্বা আম্মা দিতে আর আব্বার উপরে এমনিও খুব প্রেশার যার ব্যাপারটা তুমি যদি না বুঝো টাকা পয়সা না থাকলে বিয়া করলে এখানেতে ইয়ে বিয়া করলাম বলে ডং বললাম না কিতা বিয়া কিতা আর বেড়াইতে করছে নাই লন্ডনই
তুমি দেখা যায় আদল গিলা ফটো উঠলাই রে বদ্র হয় মাতো অনেক বছর তোমার আমি দেখাইছি, কিন্তু দিন দিন তোমার ব্যবহার দেখিয়া আমি আর সহ্য করতে পারলাম না। কিতা হয়েছে মিলন, অত রাগারাগি কিতা আছে? আম্মা বাবি খাই মার্কেটও যাইতা কইরা ইতার লাগি ভাইয়া তো মার্কেটও যাইতে কিতা হয়েছে গো মা, আমি লইয়া যাইমু তোমারে। আও এই ওকে কি তো হইছে? তুই আম্মারে কইলে কেন? বাহ তুমি তাই দরবার করবা আর আমি কইতাম না না, সব কথা সব সময় সব করে কওয়া ঠিক নাই। ভাইয়া আমার নাসুর ছবি নানি ও পত্রিকা পাইছে, খুব সুন্দর ছবি হয়েছে, আকো তো তা লিখছি খুব সুন্দর হয়েছে। অনে রে বাবা, ওগুন বাঙ্গাইয়া বউ মারা লইয়া মার্কেটও যাইছে। আম্মা তুমি কিতা পাগল হইছো নি? ও একটা ফুলির লাগি কিতা করবে রে বাবা, আমি তোর কষ্টটা বুঝলাম, আমি তো শান্তি চাই। সীমা, নিজের নিয়ে আমার এখন অনেক চিন্তা, অনেক ভাবনা, তা খালি তোমার কারণে। হাসানি তে অত চিন্তা করিয়া কিতা পাইলাই? ভয়, ভয় কেনে? শেষ পর্যন্ত যদি তোমারে না পাই। ও তো আমি একদম তোমার কাছে। সইয়া দেখো, দেখো না, ই পাওয়া হি পাওয়া নাই, ই পাওয়া যখন পাইছো হি পাওয়াও পাইবাই। তোমার ভাই ভাবি কিতা রাজি হইবানি? কেনে হইতা না? বাবা খো মা খো তারাই আমার ভাই ভাবি। কোনোদিন আমার ইচ্ছা অপূর্ণ রাখছন না, মায়ের মতো আদর করছন। সেলিম, আমার ভাই ভাবি আমার শুকর লাগি সব কিছু করতে পারেন, সব কিছু করতে পারেন সেলিম। আমি বাজি ধরতাম পারি। রাগ তো আর বাজি, মিনারা আমার পছন্দ করে। ঠিক আছে বাজি, মামু দুইটা ঠান্ডা আনি দেব সাইন। দেখিস কিতা করে। ঠান্ডা ঠিক আছে নি ফকটো কা চিন্তা করছিস না? দোস্ত তুই বলে দোস্ত আমি নেশা করি। মামু রোগটা ফোটে রাখো, আমি আইরাম দেখি ওগু হয়ে গেল। পাইরাম না তো মাল দে, পাইলে তো তোমরা দিতা। আমি পাইছিলাম একটা, ওই দেখ সেদিনগুলো ফইটা তো সেলিমর লগে দেখা যায় কিতাবে। ওই ঠিকও কইছো বুঝছো। শুনো, আমার আব্বা বাড়িতে আইরা। হাসানি কোন দিন? ও তো কয়েকদিনের মাঝে যা শুনলাম এবার না কিতা আমারে বিয়া করাইতা। তাইলে তো খুশির খবর। পাত্রীটা খে? কন্যাটার নাম হইছে সীমা। সীমা? চিনতাম পারলাম না।
এখন না চিনলেও চলবো। তা শুনো, তুমি তোমার বাবির লোকে আলাপ করছো, তাইলে গটক ফাটাই দিই। কখনো মারতাম পারছি না, ভাবছি মিলন বাইরে দিয়া কোয়াইনি। আচ্ছা, ইয়ো ভাবি, তোমারে আসলে কথাটা কইমু কইমু করিয়া যেটা কইছো দ্বিতীয়বার আর কইও না। এই কথা তোমার মুখ থেকে আর যেন না বার হয়। ভাবি, আমি সেলিম রে চুপ, দুনিয়াত কিতা আর কোনো ভালো ছেলে তোমার চোখে পড়লো না নি। ওখন ভাবি আমার ফিসে ফিরিয়াও আর পথ নাই। পথ যদি না থাকে তে তোমার সম্পর্কে আমরাও আর ভাববার কোনটা থাকতো না। ভাবি, আজ থেকে তোমার ঘরের বাইরে যাওয়া নিষেধ। আমি সবটাও জানি, এর লাগি তো আর দেরি করতাম পারলাম না, আইলাম। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মনাইনি রে বাড়িত কোন দিন আইলা? ওই যার এখন মাসের মতো। কি এলাও 6 মাসের ভিজিটে? ও তোর সকাল আইলা পেপার কিতা? কারণ বউ মারা গেছন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় ভালো মানুষ আসলা, আল্লাহ তাইন্দে বেহেশত নসিব করুন। তে ওখন কিলা কিতা কররা? না ও মনে মনে তোমারও তু খাইরাম জি হোক কা নাই আমার লাগি বউ দেখো না। ইয়া আল্লাহ, কি কিতা কইন? ই বয়স আর বিয়া কইরা কিতা করতা? নাই বুঝতে না, আমার লাগি যত তাড়াতাড়ি তারো একটা ব্যবস্থা করো। আচ্ছা, আসসালামু আলাইকুম গটক চাচা। ওয়ালাইকুম সালাম। তোমার আব্বা বাড়িতে আছেন? জি আসুন। বড় জরুরি তলব, নিশ্চয়ই কোনো সুখবর আছে। চাচা,
আব্বাই আপনারে যেটা লাগে খবর দিছন এটা আমি আপনারে কইতাম চাইরাম। আব্বাই আপনারে খবর দিছন আমারে বিয়া করাইবার লাগি। আব্বারে আপনি ও বুড়িটার ছবিখান দেখাইবা। বাহ, বড় সুন্দর কন্যা দেখা যায়। জেলা খানুক আব্বারে আপনি ও বুড়িটার লাগি রাজি করাইবা। আপনার কোনো সমস্যা হইতো না। ওইব ওইব, যে যেমনে চাই এমনিও ওইব। দেখো নিবা মনের অবস্থা, কোন সময় খবর দিছি তখন পর্যন্ত আমার কোনো নাম আসেনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আও মনে নিয়ে বহ বহ। কিতা খবর পৌঁছাই, কোন সময় ধরে তোমার বাসাই লম্বা। এরা শুনো, আমার সেলিনে চাইটা বলে ওইবার বিয়া করাই দিতাম, আর আমার লগে লইয়া লন্ডনে যেতাম গিয়া। তুমি খুব সুন্দর দেখিয়া, উচ্চ বংশ, সব দিক দিয়ে ভালো হইতো। ওলার একটা ফুড়ি দেখো, আমার পছন্দ মত তুমি জানো তো। ওই দিব ওই দিব, আই চাইলে আই দিব, খাই চাইলে খাই লই দিব। নাই ওই যাব হইলে হইতো নাই, সময়ও বেশি বাকি নাই। ও যে দেখো আপনার সেলিমর লাগি ও পাত্রী হইল একবারে মারান সই। মেয়ে তো মনে হয় খুব সুন্দর, বাস্তবে মনে করো আরো সুন্দর হইব। দেখো আলা কুটুম দেখো। তুমি কিন্তু মাথা না দেখি, আরে ও দেখো। দেখিছেন? আমি দেখি আমি দেখি। ও মনে হয় মিয়া শুনো, কৌকা মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। জি, তুমি মাছ চালিয়ে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজ বড় খুশির দিন ভাইজান। ওবা মনে হয় মিয়া শুনো, আজ কসলানি লাগতো না। ওইব নে ওইব, তুমি আগে খান চলে যাও। যা মাতিস না আমার লোকে। কেনে দোস্ত, আমি কিতা দোষ করলাম? তুই দিন আমারে দোকানও ফাঁসাইয়া তুইয়া গেলে এখানে। দোস্ত এখানে আমার দোষ নাই দোস্ত। কেন মিনারা রে ভাই, হোটেল থাকি বারোইয়া দেখি মিনারাও ভাই হিসেবে আবার রাখের, আর তাই লগে লগে রে ভাই আমি দেখিস কিতা করে, নিশা মাতিস না। তাবা আরে গাল ফাটাইলি মু ইকানো মিনারাই তো হইতা কি রে। হর বাটফারের গরো বাটফার। তোর লগে আমি মিশা মাতিলতাম পারি, কিন্তু বেইমানি করতাম না রে ভাই। তোর গোছে ঠেকা আসিল না, তুই ঠান্ডা পানির অর্ডার খেনে দিলে আমারে বেজ্জত করলে না। তোর লগে আমি নাই দোস্ত। কিতা রে, কিতা খবর? আমি দুঃখিত দোস্ত, পাবিরে অনেক বুঝাইছি, কিন্তু বারবার তোর কথা কইয়া আমার দুর্বল করে লাইছেন। সীমা কিতা হয়? সীমা বিচারি টাঙ্গা ভাঙ্গা ফাঁসি। উপায় আছে কিন্তু উর্বার শক্তি নাই। ছেলে তো লন্ডনে আসিল। লন্ডনে হইলো করে কিতা হইলো? আমরাও তো লন্ডনে, টাকা পয়সার কোনো কমি আসেনি, কিন্তু চরিত্র সম্পর্কে কেউ একটা বাজে কথা কইতে পারবো নি। ছেলে তো আর খারাপ নাই। ছেলে কিতা আমি আপনার থেকে বালাও জানি। আপনি যাও কাকি, আর কোনোদিন এই ধরনের প্রস্তাব লইয়া আইবা না।
কই যাও? আমি একটু মিলন ভাইয়ের বাড়িতে যাইরাম। না, তুমি যাইও না। ভাবি, তুমি একজন নারী হইয়া আমার মনের কথা খানি বুঝো না। আমি তোমার লাখান এমন নারী হয়েছি না যে বংশ মুখ চুন খালি মাখাইমো। ভাবি, একটু সদয়ও সেলিম ভালো হয়ে গেছে, এ আমারে না পাইলে আবার খারাপ হয়ে যাব। তো আমার কি হইল? সি, আমার ভাবতে অবাক লাগে, তুমি কিলান ইলা একটা ফুয়ারে বালা পাইলাই। তোমার বাইয়ে হুনলে কিটা মনে করবা বুঝাইনি। হুনরে গো বইন, আমরা যদি তোর নাকি সামান্য চিন্তা করিয়া থাকি, তুই এই পথে আর পা বাড়াইস না। যা, ভিতরে যা। কিতা বলে মনে মিয়া বিয়ারই তো নাই। হ্যাঁ, ই তো আমারে বহুত বড় অপমান করলো। টাকা মনে হয় বেশি হয়ে গেছে নানি। বিয়া তো দিতেও নাই, বরং যা ইচ্ছা তা হইয়া আমারে অপমান করলো। হাসানিবা ওই ওই তে শুনো, তুমি এক কাম করো, ই ফুড়ির তোলে আজার গুণ সুন্দরী একটা ফুড়ির ব্যবস্থা করো, যত টাকা লাগে আমি দিব। যাও। কিতা দোস্ত, কিছু করতে পারছস নি? না দোস্ত বাদ দে, বাঁচিয়া থাকলে এরকম কত সীমা কত জীবনে আইব। সীমা আমার জীবনও একজন আইছে, আর কেউ আইতো নাই। তাই আমি সিদ্ধান্ত নিছি এই দেশও থাকতাম নাই, যাই মুগি কোনানো লন্ডনও। এই দেশও থাকলে সীমার স্মৃতি আমারে কুড়ি কুড়ি খাইব। তুই একটা কাজ কর, কিতা? আমি একটা চিঠি দিমু, তুই সীমারে দিয়াইস। ঠিক আছে। সীমা, আমার হতাশাগ্রস্ত জীবনে হঠাৎ আলোয় উদ্ভাসিত হয়ে দেখা দিলে তুমি। কিন্তু হঠাৎ এমনি ভাবে বৈশাখী ঝড়ের ছোবলে সে আলো অন্ধকারে পরিণত হলো, ডুবিয়ে দিল আমাকে। এখন আমি বাঁচতে চাই তোমার জন্য, কেননা তুমিই আমাকে শিখেছ জীবন কাকে বলে, বেঁচে থাকার মানে কি। বিধাতা যখন শেষ পর্যন্ত আমাদের সহায় হলো না, আমি আবার নির্জনতায় ফিরে গেলাম। এই নির্জনতা একাকিত্বে, এই নির্জনতা তোমার স্মৃতিতে ডুবে থাকার। ইতি সেলিম।